হাই বন্ধুরা, বর্ষার রান্নাঘরে তোমাদের অনেক অনেক স্বাগত। তো দেখো, আজ আমি একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। সেটি হচ্ছে কাতলা ভাপা। কাতলা ভাপা কম বেশি সকলেরই খুব পছন্দের, আবার অনেকে পছন্দও করেন না। তবে তবে আমার মতো করে একবার রান্না করে তোমরা দেখতেই পারো, খারাপ কিন্তু হয় না। আমি কিন্তু গ্যারান্টি দিয়ে বলতে পারি, খুব সুস্বাদু হয়। চলো রান্নাটা কী করে করি তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। তো তার জন্য আমি নিয়ে নিয়েছি, দেখো, ওই 1.5 চামচ মতো সাদা সর্ষে। তারপরে নিয়ে নেব 1 চামচ কালো সর্ষে। দেখো, আমি সাদা কালো সর্ষে দুটোই কিন্তু মিশিয়ে করেছি, তোমরা চাইলে যে কোনো একরকম সর্ষে দিয়েও করতে পারো। তারপরে নিয়ে নিয়েছি পোস্ত। তো দেখো, আমি 1 চামচ মতো পোস্ত নিয়ে নিয়েছি, আর নিয়েছি 2টো কাঁচা লঙ্কা। তারপরে নেব 1/2 চামচ লবণ। কাঁচা লঙ্কা আর লবণ দিয়ে সর্ষে বাটলে সর্ষে কিন্তু তেতো হয় না, এতে টেস্টটাও খুব সুন্দর হয়। তো এরপরে নিয়ে নেব মাছ। দেখো, আমি এখানে 3 পিস বড় সাইজের কাতলা মাছ নিয়ে নিয়েছি। তোমরা পেটির মাছ দিয়েও করতে পারো, আবার আমার মতো এরকম দাগা পেটি দুটো মিশিয়েও করতে পারো। এই মাছের মধ্যে যাতে আষ্টে গন্ধ না থাকে, তার জন্য আমি কিন্তু মাছের মধ্যে একটু পাতিলেবুর রস দিয়ে দিয়েছি। পাতিলেবুর রস দিয়ে কিছুক্ষণ মাখিয়ে রেখে দিলে মাছের মধ্যে কিন্তু আষ্টে গন্ধটা চলে যায়। যেহেতু আমি এই রান্নাতে মাছটি ভাজবো না, সেই জন্য মাছে কিন্তু একটা আষ্টে গন্ধ থাকতেই পারে। তাই যাতে আষ্টে গন্ধটা না থাকে, তার জন্য ভালোভাবে 10 থেকে 15 মিনিট মতো আমি পাতিলেবুর রসটা মাখিয়ে রেখে দিয়েছি। তো এরপরে আমি 15 মিনিট পর চলে এলাম। তারপরে দেখো, আমি মাছের মধ্যে ভালোভাবে নুন আর হলুদ মাখিয়ে নেব। তো এরপর আমি একটি গ্যাসে কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইটা তেতে যাওয়ার পর তারপরে তাতে দিয়েছি সর্ষের তেল। রান্নাটি আমি আজকে সর্ষের তেলেই করব। আর দিয়ে দিয়েছি সামান্য কালো জিরে ফোড়ন। তারপরে দেখো, যেহেতু এটি আমি কাতলা মাছ ভাপা করছি, তার জন্য একটু পেঁয়াজ রসুনের দরকার আছে। তাই আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। তো দেখো, পেঁয়াজটা হালকা করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, দেখো গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি আমি। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব আদা রসুনের পেস্ট। 1/2 চামচ আদা আর 1/2 চামচ রসুন। খুব একটা বেশি লাগবে না, যেহেতু আমি 3 পিস মাছের করছি, তার জন্য কম দিলেই হবে। মশলাটি ভাজার সময় যেহেতু আদা দেওয়া আছে, তার জন্য কড়াই লেগে যেতে পারে, তাই সামান্য পরিমাণ জল দিয়ে আমি মশলাটিকে ভালোভাবে কষিয়ে নেব। এর মধ্যে দিয়ে দিয়েছি আমি স্বাদ মতো লবণ। তারপরে দিয়ে দেব হলুদ গুঁড়ো। তারপরে মশলাটিকে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। খুব মিডিয়াম আঁচে ভাজবেন, বেশি হাই হিট দেবেন না। এরপরে দেব লঙ্কা গুঁড়ো। ভালোভাবে মশলাটিকে কষানো হয়ে গেলে আমি মশলাটিকে নামিয়ে নেব। দেখুন, মশলা থেকে তেল ছেড়ে গেছে, তোমার মশলা রেডি হয়ে গেছে। এই মশলাটি কিন্তু তৈরি করে নিতে হবে। তো আমি যে বাটিতে ভাপা তৈরি করব, সেই বাটির মধ্যে মশলাটিকে নামিয়ে নিয়েছি। এরপরে আমি নিয়ে নেব যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম, সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা দিয়ে যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম, সেই পেস্টটা দিয়ে দেব। তারপরে আমি এখানে দিয়ে দেব 1/2 চামচ থেকে 1 চামচ মতো ফেটানো টক দই। আমি টক দইটাকে একটু লবণ দিয়ে ফেটিয়ে রেখে দিয়েছিলাম। দেখো, সমস্ত উপকরণ এর সাথে দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নেব। তোমরা বাড়িতে কিন্তু অবশ্যই একবার করো, তো খেতে খুবই সুস্বাদু হয়। আর দেখো, সব সময় তো আমরা কাতলা মাছের নয় ঝোল নয় কালিয়া এই সমস্ত খেয়েই থাকি, তো একবার ভাপা বানিয়ে খাওয়া যেতেই পারে, তাই না বলো? তারপরে দেখো, বাটিতে যে সর্ষে পোস্ত বেটেছিলাম, সেই বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম। এবার সমস্ত মশলাগুলোকে ভালোভাবে একটা চামচের সাহায্যে এইভাবে একটু মিশিয়ে নেবে। তোমাদের যদি মনে হয় একটু লবণ দেওয়ার প্রয়োজন, তো অবশ্যই এখানে কিন্তু একটু লবণ দিয়ে নিতে পারো। তারপরে দেখো, আমি কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি ওপরে। এরপরে আমি নুন হলুদ আর লেবু মাখিয়ে যে মাছগুলো রেখে দিয়েছিলাম, সেই মাছগুলোকে এইভাবে মাখিয়ে মশলার সাথে মাখিয়ে দিয়ে দেব। দেখো, দেখতে কত সুন্দর লাগছে, তাই না? রান্না হওয়ার পর আরও সুন্দর হবে। এরপরে আমি সবার শেষে দিয়ে দেব সর্ষের তেল। কাঁচা সর্ষের তেল এর মধ্যে অবশ্যই দিতে হবে, তাহলে যে ভাপার যে একটা টেস্ট, সেই টেস্টটা ভালো বোঝা যায়। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো চিনি। একটু সামান্য চিনি দিলে ভালো লাগে, মশলার যে কষটা ভাবটা সেটা চলে যায়। দুপুরের মেনুতে গরম ভাতের সাথে যদি এইরকম একটা রেসিপি পাওয়া যায়, গরম গরম কাতলা ভাপা, তাহলে বাড়ির ছোট থেকে বড় সকলেরই খুব পছন্দের হয়, তাই না বলো? ঠিক বলেছি না বন্ধুরা? তো চলো, এরপরে আমি সমস্ত মশলা মাছ একসাথে মাখিয়ে টিফিন কোটো ঢাকা লাগিয়ে রেখে দিলাম। এরপর আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি। তারপরে কড়াইয়ের ওপর দিয়ে দেবো একটা বেরি।
এরকম তারের যে কোনো বেড়ি বা যাই থাকবে তোমাদের, তোমরা দিয়ে দিতে পারো। তারপরে দিয়ে দেব পরিমাণ মতো জল। জলের পর এরপর দেখো বাটিটাকে বসিয়ে দিচ্ছি। আমি যে বাটির মধ্যে মাছগুলো ভরে রেখেছিলাম সেই বাটিটাকে বসিয়ে দিলাম। তো বাটিটা বসিয়ে দেওয়ার পর আমি একটা ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে আঁচটাকে লো ফ্লেমে করে দেবো। দেখো লো থেকে মিডিয়াম ফ্লেমে রাখবে। জলটা ফুটছে, এবার রান্নাটি প্রায় হয়ে এসেছে। আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি। দেখো কত সুন্দর হয়েছে। জলটা ফোটাও বন্ধ হয়ে গেছে, জলটা ফুটে ফুটে কতটা মরে গেছে। আর এই ভাপেই কিন্তু ভেতরে মাছটাও সেদ্ধ হয়ে গেছে। তো এবার দেখো নামিয়ে নেব। চলো দেখি নামিয়ে নেওয়ার পর কীরকম হয়েছে। তো দেখো আমি একটা বাটি নিয়ে নিয়েছি। এবার বাটির মধ্যে আমি টিফিন কৌটো থেকে মাছগুলো একটা একটা করে রাখবো। দেখো মাছগুলো কত নরম হয়েছে আর কত সুন্দর হয়েছে, আর মাছগুলো ভেঙেও যায়নি। দেখো মাছের গায়ে মশলাগুলোও কত সুন্দর লেগে আছে, আর গ্রেভিটাও বেশ খুব সুন্দর হয়েছে। তো এই রকম রান্না যদি তোমরা খেতে চাও অবশ্যই বাড়িতে কিন্তু একবার ট্রাই করো। আর দেখো আমি বলছি তোমাদের খুব ভালো লাগবে রান্নাটি খেতে। গরম ভাতের সাথে তো জাস্ট জমে যাবে। তো অবশ্যই তোমরা রান্নাটা বাড়িতে ভালো করে করো। আর রান্নাটা করে কেমন হয়েছে অবশ্যই আমাকে জানিও কমেন্টের মাধ্যমে। খারাপ হলেও জানিও, ভালো হলেও জানিও। ঠিক আছে বন্ধুরা, আমার এই রান্নাটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে বাড়িতে তো অবশ্যই একবার করবেই, করে দেখবে। আর তার সাথে আমার পেজে এসে আমাকে লাইক, কমেন্ট আর ফলো করে দিও। আর ইউটিউব থেকে দেখলে আমার পেজটাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। চলো আজকের মতো আসি তাহলে, টাটা বন্ধুরা।